বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ লিয়াকত আলী তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্র ৬ষ্ঠ অধ্যায় জাতিসংঘ বিশ্বশান্তি সম্পর্কে আলোচনা করব। প্রভাষক বাংলা মিশনারি কলেজ। আমরা সবাই জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পর একটি সংগঠন তৈরি করা হয়েছিল। জাতিপুঞ্জ নামে এই সংগঠনটি ছিল। এই জাতিপুঞ্জে বৃহৎ শক্তিবর্গের সহযোগিতা পরিপূর্ণ না থাকার কারণে এটি ব্যর্থ হয়ে যায় এবং এর ব্যর্থতার পর পরেই ২১ বছরের মাথায় পৃথিবীতে আরেকটি বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। আর এই যুদ্ধটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর শুরু ১৯৩৯ খ্রিস্টাব্দে এবং পরিসমাপ্তি ১৯৪৫ খ্রিস্টাব্দে। আমরা সবাই জানি যে একটা সংগঠন তৈরি করতে গেলে এর পিছনে অনেকগুলো পূর্ব ঘটনা থাকে। জাতিপুঞ্জ তৈরিতে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসনের বলিষ্ঠ ভূমিকা ছিল, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ৪ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই জাতিসংঘ। জাতিসংঘের জন্ম ১৯৪১ খ্রিস্টাব্দের ১২ই জুন লন্ডনের জেমস প্রাসাদে সর্বপ্রথম জাতিসংঘ কথাটি ব্যবহার করা হয় এবং সেখানে ব্রিটেনের যারা মিত্র ছিল, আফ্রিকার ইউনিয়নের সদস্যরা, এরা সবাই দাবি করেছিল যে পৃথিবীতে যেন আর কোনো যুদ্ধ সংগঠিত না হয়, এই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। এরপরে আসুন, দ্বিতীয় পদক্ষেপ ছিল আটলান্টিক সনদ। ১৯৪২ খ্রিস্টাব্দে ১৯৪১ খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগরে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মিলিত হয়ে, জাহাজের নাম ছিল অগাস্টা জাহাজ। এই জাহাজে দুজনেই বসে বিভিন্ন যুদ্ধের কলাকৌশল এবং যুদ্ধ পরবর্তী অবস্থায় বিজিত ও বিজয়ী ও বিজিত শক্তির ভারসাম্য রক্ষা করা, আত্মনিয়ন্ত্রণিকা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা একটি সনদের স্বাক্ষর করেছিল। এটি আটলান্টিক সনদ নামে পরিচিত। ওয়াশিংটন সম্মেলন ১৯৪২ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ওয়াশিংটনে একটি সম্মেলন ডাকেন। এই সম্মেলনে ব্রিটেন, চীন, রাশিয়া নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হন এবং তারা সেখানে জাতিসংঘ নিয়ে বিভিন্ন আলোচনা ও পর্যালোচনা করেন। পড়াশোনা করে তারা একটা ঐক্যমতে পৌঁছে যান। মস্কো সম্মেলন ১৯৪৩ জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম পদক্ষেপ হল মস্কো সম্মেলন। এই মস্কো সম্মেলনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক হয়। এখানে এই বৈঠকে বলা হয়, যুদ্ধ থেমে গেলে নাৎসি জার্মানির তারা যে বিভিন্ন অত্যাচার নির্যাতন চালিয়েছিল তাদের শাস্তি প্রদান করতে হবে। এরপর তেহরান সম্মেলনে এই বৃহৎ ৫টি রাষ্ট্র মিলিত হন এবং তারা যুদ্ধের দিক নির্দেশনা, যুদ্ধ পরবর্তী অবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন। এখানে মার্কিন প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট স্টালিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ডাম্বারটন ওকস সম্মেলন, এটি ওয়াশিংটনের কাছাকাছি অবস্থিত। সেখানে তারা আবার পুনরায় মিলিত হন এবং ভেটো ক্ষমতা নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা কাদের হাতে থাকবে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ইয়াল্টা সম্মেলনে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স সবার চাপের প্রয়োগের মধ্য দিয়ে
ভেটো প্রয়োগ ক্ষমতা দেওয়া হয় এবং যে 5টি রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধে অত্যন্ত ভালো রণকৌশল দেখিয়েছিলেন, কূটনৈতিক কার্যক্রম চালিয়েছিলেন, তাদেরকে ভেটো ক্ষমতা প্রয়োগ করা হয়। এরপরে সান ফ্রান্সিসকো সম্মেলনে সবাই মিলিত হয়ে এখানে পৃথিবীর 51 রাষ্ট্রের প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন, যার পৃথিবীর মোট জনসংখ্যার 80% জনসংখ্যা এখানে জনসংখ্যার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই আলোচনার মধ্য দিয়ে 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করা হয়। এর আগে পৃথিবীতে আর কোন সংগঠন এত বেশি ব্যাপক বিস্তৃতি এবং মানব কল্যাণ সাধনের জন্য আবির্ভূত হয়নি, যার আবির্ভাব ঘটেছিল দ্বিতীয় বিশ্ব চলাকালীন অবস্থায় এই জাতিসংঘ সংগঠনটি। এর সংক্ষিপ্ত রূপ ইউএনও, পূর্ণাঙ্গ রূপ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। জাতিসংঘের জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে অবশ্যই উদ্দেশ্য ছিল যাতে বিশ্বে আর কোনো যুদ্ধ সংঘটিত না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং বিশ্বের সমস্ত মানুষ যেন মানবাধিকার, আত্মনিয়ন্ত্রণাধিকার দিকে পায় সেদিকেও তাদের লক্ষ্য ছিল। মানব যুদ্ধ থেমে গেলেই তো হবে না, মানব জাতির কল্যাণ সাধনে জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। এবং জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 7 দশক তারা পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্নভাবে কল্যাণ সাধনে কাজ করেছে। একটি প্রতিষ্ঠান তৈরি হলে এর ভালো দিকও থাকে, আবার মন্দ দিকও থাকে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় যে সমস্ত জায়গায় বড় সাফল্য পেয়েছিল তার কিছু দিক তুলে ধরা হলো। রাশিয়া ইরান বিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ইরানকে স্বাধীনতা দান করবে, এটা কথা ছিল, কিন্তু স্বাধীনতা দিতে দেরি করায় ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করে রাশিয়া ইরানকে স্বাধীন করে দেয়। তারপরেও নিরাপত্তা পরিষদ থেকে এই আবেদনকে প্রত্যাহার না করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ছেড়ে চলে যান। বার্লিন অবরোধ। পশ্চিমারা পূর্ব পরিকল্পনা ছাড়াই একটি মুদ্রা চালু করে, যে মুদ্রাটি গোটা জার্মানির উপর ছেড়ে দেওয়া হয়, এতে রাশিয়া ক্ষিপ্ত হয়ে যায়, বার্লিন অবরোধ করে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র হেলিকপ্টারে করে বা জাহাজের মাধ্যমে পশ্চিম জার্মানির জনগণের মাঝে খাদ্য সরবরাহ করেছিলেন। পরে নিরাপত্তা পরিষদের চতুর্থ শক্তির আলোচনার মাধ্যমে এটির সমাধান করা হয়। ইন্দোনেশীয় বিরোধ। ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডসের একটি উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলা হয়েছিল ইন্দোনেশিয়াকে তারা স্বাধীন করে দেবে, কিন্তু নেদারল্যান্ডস, যুক্তরাজ্য মিলিত হয়ে তালবাহানা শুরু করে নিরাপত্তা পরিষদে ভারত এটি উপস্থাপন করলে পরবর্তী পর্যায়ে 1949 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়াকে স্বাধীন করে দেওয়া হয়। আরব ইসরায়েল বিরোধ একটা প্রকট আকার ধারণ করে। ইসরায়েল প্যালেস্টাইন রাষ্ট্রকে বিভক্ত করে ইসরায়েল নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং এই ইসরায়েল একটি আগ্রাসী রাষ্ট্র, সে একের পর এক আরব ভূখণ্ড দখল করতে শুরু করে। মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল সেখানে সৈন্য প্রেরণ করে রাশিয়ার হস্তক্ষেপে তাদেরকে প্রত্যাহার করা হয় এবং সেখানে জাতিসংঘের সৈন্য মোতায়েন করা হয়। ফিলিস্তিন সমস্যা, লেবানন সমস্যা, এগুলো লেগেই আছে, সেখানেও ইসরায়েল তার আগ্রাসী অভিযান চালাচ্ছে। ইরাক কুয়েত দখল। ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিনা উস্কানিতেই কুয়েতকে দখল করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাককে কুয়েত ছেড়ে দিতে বলে। ইরাক কুয়েত ছেড়ে চালনা করলে শেষে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র বাহিনী নিয়ে আক্রমণ করে এবং কুয়েতকে স্বাধীনতা দান করে দেয়। এগুলো জাতিসংঘের বড় ধরনের সাফল্যের কৃতিত্ব। সাফল্যের পাশাপাশি আবার কিছু ব্যর্থতাও আছে। যেমন
ফিলিস্তিন সমস্যা। জাতিসংঘ এখনো ফিলিস্তিন সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারেনি। কাশ্মীর সমস্যা এখনো সুষ্ঠু সমাধান জাতিসংঘ করে দিতে পারেনি। মিন্দানাও সমস্যা, এটিও জাতিসংঘ একটি সুষ্ঠু সমাধান করতে পারেনি। কসোভো সার্বরা যখন বসনিয়ার মুসলমানদের উপর নির্বিচারে অত্যাচার চালায়, কেন জানি জাতিসংঘ নীরব ভূমিকা পালন করেছিল, যার রহস্য আজও উদ্ঘাটন হয়নি। এভাবে দেখা যাবে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ তার ভূমিকার ক্ষেত্রে কিছুটা শীতলতা দেখাচ্ছে। এই কারণে এই জায়গাগুলো সমস্যার সমাধান হচ্ছে না। আক্ষেপ করে জাতিসংঘের মহাসচিব প্যারিসা কুইলার বলেছিলেন, নিরাপত্তা পরিষদের বৃহৎ শক্তির কূটনীতির কারণে লেবানন সমস্যার সুষ্ঠু সমাধান করা আজও সম্ভব হয়নি। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের দেশের পাশে মায়ানমার অবস্থিত। মায়ানমারের আরাকান চাষ একটি মুসলিম অধ্যুষিত এলাকা। মায়ানমার বাহিনী বা মায়ানমার গভর্নমেন্ট আরাকানদারকে বিতাড়িত করে দিল। সেখানেও জাতিসংঘ নির্বাক ভূমিকা পালন করতে, যার সুষ্ঠু সমাধান এখনো করা সম্ভব হয়নি। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, একটি প্রতিষ্ঠা করতে গেলে যে অক্লান্ত শ্রম দিতে হয়, এর আবার কিছু সফলতাও থাকে, ব্যর্থতাও থাকে। যাই হোক, আমরা এই অধ্যায়ে পাঠ করলে জাতিসংঘের প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য, উদ্দেশ্য, সফলতা, ব্যর্থতা এবং কেন এটি ব্যর্থ হচ্ছে এর বিশদ বিবরণ জানতে পারব। এই বলে আমি ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।